গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমরা আজকে যে ভিডিওটা করতে এসেছি এটা হচ্ছে সেন্ট্রাল রোড, সন্তোষপুর সেন্ট্রাল রোডে একদম একটি 20-22 ফুট রাস্তার উপরই ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। আর আমার পিছনে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। চলুন আমরা বর্তমান যিনি ওনার আছেন, উনি ফ্ল্যাটে আছেন, ওনার সাথে কথা বলে নিই। আজকে আমরা এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি, তো চলুন আমরা এখন ভিতরে যাব। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে, আর এখানে যে দরজাটা ব্যবহার করা আছে এটা হচ্ছে উডেন ডোর। তো আমরা এখন ভিতরে যাব, আপনাদের ফেসিংটা একটু দেখাই। এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। আমরা ভিতরে যাচ্ছি। নমস্কার স্যার। তো আমরা আজকে এই দাদারি প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। তো চলুন আগে আপনাদের এখান থেকে ডিটেলসটা দেখিয়ে দিই, তারপর ওনার সঙ্গে আরও ভালোভাবে ঘরের সাইজ থেকে শুরু করে সব দেখে নেব। আমরা এখন যেখানে দাঁড়ানো, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং বলতে পারেন, ছোট্ট কিন্তু সুন্দর ডাইনিং কাম ড্রয়িং। ঠিক এটার পাশে এখানে একটা টয়লেট আছে, এই একটা টয়লেট, আর ওইদিকে আপনারা আরেকটা টয়লেট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে রান্নাঘর, এই একটা বেডরুম, এটার পাশে এটা হচ্ছে আরেকটা বেডরুম। এবার চলুন আপনাদের সাইজ থেকে শুরু করে সব আবার নতুন করে দেখিয়ে দিই। আমরা যে ডাইনিংটায় দাঁড়ানো, ডাইনিংটার সাইজটা একটু দেখিয়ে দিই। 1, 2, 3, 4, 4টে পুরো আছে, মানে এখানে লম্বায় আছে 2.5 ফুট, চড়ায় আছে 2 ফুট। 4টে মানে হচ্ছে এদিকে 10 ফুট আর এদিকে ধরুন 1 ফুট, 11 ফুট। 11 ফুট এটা চওড়ায় আপনারা পাচ্ছেন হচ্ছে 11 ফুট, আর এদিকে লম্বায় পাচ্ছেন 2, 4, 6, 8, 10, এটাও 11। যেহেতু এটা সমান শেপ নেই তাই মোটামুটি 11x11। আমি যদিও কাগজ না দেখে বলছি, এটার সাইজ মোটামুটি 11x11 আছে, ডাইনিং কাম ড্রয়িং যেটা আছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন টয়লেটে ঢুকছি। দেখুন টয়লেটের নিচটাও মার্বেল করা আছে, আর এই টয়লেটটার সাইজ আছে 3 ফুট চওড়া, আর এদিকে আছে 7.5 ফুট। 7.5 ফুট বাই 3 ফুটের টয়লেট। এখানে দেখুন পুরোটাই টাইলস লাগানো আছে, একদম একদম মাথা অবধি টাইলস লাগানো। আর এখানে একটা এক্সজস্ট ফ্যান লাগানো রয়েছে। যেহেতু ঘরে প্রচুর জিনিসপত্র তাই হয়তো ঠিক আপনাদের, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিচেন। কিচেনটা দেখুন সম্পূর্ণ সেপারেট কিচেন। কিচেনে একটা চিমনির পয়েন্ট, আরও মেশিন পয়েন্ট, মানে জলের মেশিন পয়েন্ট, আর এখানে সেলফ করা, সবই করা রয়েছে। যাই হোক, এবার আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দিই। এই যে মার্বেলটা আছে এটার সাইজ আছে 2x2.5, 1, 2, 3, 4, মানে 4 দুগুণে 8 ফুট। এদিকে লম্বায় পাচ্ছেন 8 ফুট, আর এইদিকে পাচ্ছেন হচ্ছে 1, 2 ফুট, মানে 5 ফুট, আর এদিকে ধরুন আরও 2 ফুট, 7 ফুট। 7 ফুট বাই 1, 2, এই 2.5, 5, আর 7 ফুট না 6.5 ফুট মতন হবে হাইটটা। আর এটার সিলিংটা একটু দেখিয়ে দিই, যদিও এটা ফার্স্ট ফ্লোর, সিলিং দেখানোর দরকার নেই, তাও আপনাদের একটু সিলিংটা দেখিয়ে দিলাম। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে টয়লেট আছে, সেকেন্ড টয়লেট মানে হিসাব মতন দুটোই কমন টয়লেট করা আছে, অ্যাটাচ বাথ একটাও না। এটা যেহেতু বড় সাইজের, এখানে আপনারা এক্সজস্ট ফ্যান পাচ্ছেন, একটা গিজার রয়েছে, গিজার পয়েন্টও থাকছে। আচ্ছা, এবার এটার সাইজটা একটু দেখুন, 2, 4, 6 ফুট, লম্বায় আছে 6 ফুট, আর এদিকে আছে 5 ফুট, 5 ফুট বাই 6 ফুট। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে যাব। ফার্স্ট বেডরুমটার ফেসিংটা আপনাদের একটু দেখাই। ফার্স্ট বেডরুমটা ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি।
এখানে দেখে নিন, ভেন্টিলেশনের জন্য দুখানা বড় জানলা, উডেন উইন্ডো রয়েছে। একটু দেখিয়ে দিই আপনাদের, জানলা খোলে না, এসি পয়েন্ট ছিল বলে এখানে, যেহেতু এখানে এসির পয়েন্ট ছিল তাই জানলাটা এইভাবে আটকানো রয়েছে। আর স্যাংশন বিল্ডিং যেহেতু পাশাপাশি অনেক ছাড় রয়েছে। আর এই ঘরে একটা এসির পয়েন্টও আপনারা পাচ্ছেন। আর পিছনটা হচ্ছে পুরো খোলামেলা গাছপালায় ভরা, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। সন্তোষপুর সম্বন্ধে যারা জানেন তাদের তো আর নতুন করে বলার কিছু নেই। আর এই ঘরের সাইজটা, এই যে ঘরটা, এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 12.5 ফুট। এইদিকে আপনারা একটু দেখে নিন, আমি যেখানে দাঁড়ানো, এটা হচ্ছে 1 2 3 4, মানে এটা আছে লম্বায় আছে 12 ফুট। 3 বাই 2 এর মার্বেল বসানো, এটা আছে 12 ফুট। আর এইদিকে দেখে নিন, 1 2 3 4 5, মানে 10 ফুট লম্বা, এই চওড়ায় আছে 10 ফুট। আর এইদিকে লম্বায় পাবেন 12 ফুট। 12 ফুট বাই 10 ফুটের হচ্ছে ঘর। এই হচ্ছে সিলিং আর দেয়ালের কন্ডিশনটা দেখুন। এবার এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম আমরা এখন ঢুকি। এটার ফেসিংটা দেখে নিন, সাউথ ইস্ট ফেসিং। আমরা ঘরে ঢুকছি, এই ঘরটা সাইজে যথেষ্ট বড়, অনেক বড়। আর ঘরে যেহেতু মালপত্র একদম ভর্তি, তাই হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হবে। আপনাদের দেখিয়ে দেব, দেয়াল আর সিলিংটা একটু দেখে নিন। আচ্ছা চলুন আপনাদের এবার ওই সাইড থেকে ঘরটা একটু দেখাই। আর এখানে বক্স গ্রিল যেহেতু করা আছে, কিছু গাছপালা ওনারা লাগিয়েছেন, ভালো লাগছে বেশ। আচ্ছা আপনাদের এবার এখান থেকে সাইজটা একটু দেখাই। 1 2 3 4 5, 5 মানে হচ্ছে এই ঘরের যে মার্বেলটা আছে এটা হচ্ছে 12 ফুট। এটা লম্বায় আছে 1 2 3 4 5, 12.5 ফুট লম্বা। আর চওড়ায় আছে 1 2 3 4 5, 10 ফুট। 10 ফুট বাই 12.5 ফুট। তাও এই ঘরটাকে বড় মনে হচ্ছে, যেহেতু ঘরটা একদম খোলামেলা আছে। আচ্ছা আমরা এবার এখানে যিনি বর্তমান ওনার আছেন, ওনার সাথে কথা বলে নেব। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে ভেন্টিলেশনের জন্য দুখানা জানলা ব্যবহার করা হয়েছে। আর এই ঘরেও কিন্তু আপনারা এসির লাইন পাচ্ছেন, মানে যে দুটো ঘরেই আপনারা এসির লাইন পাচ্ছেন। এই একটা জানলা রয়েছে, আর দুটো জানলাই বড় সাইজ, 5 বাই 4-এর দুখানা জানলা। এটা হচ্ছে আপনার বক্স গ্রিল করা আছে, আর এটা হচ্ছে নর্মাল জানলা। আচ্ছা এবার আমরা যিনি বর্তমান ওনার আছেন, ওনার সাথে একটু ডিটেলসে কথা বলে নেব। আচ্ছা আপনার যে আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা তো আপনার নামেই? আমার নামে। আচ্ছা বয়স কত? আমার নামে নয়, কেবল আমাদের তিনজনের নামে আছে, আমার ওয়াইফ, আমার ছেলের নামে। আচ্ছা মানে তিনজনের নামে আছে। যাক, তিনজনই তো কলকাতায় আছেন এখন। হ্যাঁ। বাস ঠিক আছে। আচ্ছা বয়স কত হলো বিল্ডিংটার? আপনারা নিয়েছেন কতদিন? আমরা 2005 2005-এ নিয়েছেন, তার মানে 19 বছর। এটা কত স্কোয়ার ফিট আছে? 750। 750 স্কোয়ার ফিট। এটা সুপার বিল্ডার বলছেন তো, মানে অ্যাজ পার ডিড 750 আছে। আচ্ছা আর এটার কাগজপত্র কি আছে? সবই আছে। সবই বলতে ট্যাক্স আছে, মিউটেশন আছে, দলিল আছে, ইলেকট্রিক বিল আছে, সব আছে। সব আছে। তাহলে আমরা আমাদের বায়াররা যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চায় তাহলে তো লোন হয়ে যাবে? লোন হয়ে যাবে, হ্যাঁ। মানে যে কোনো ব্যাংক থেকেই লোন হবে? লোন হয়ে যাবে। যে কোনো ব্যাংক থেকে লোন। আপনারা কি লোন নিয়েছিলেন? আমরা হ্যাঁ লোন নিয়েছি। আপনারা লোন নিয়েছিলেন? আচ্ছা আচ্ছা আপনাদের এখানে টোটাল এই বিল্ডিংয়ে ফ্ল্যাট সংখ্যা কতজন, মানে কটি পরিবার থাকেন? 6টা পরিবার। 6টা ফ্যামিলি থাকেন। আপনাদের মেনটেনেন্স কি আছে? মেনটেনেন্স 300 টাকা পার মান্থ। পার মান্থ 300 টাকা। আচ্ছা আর হচ্ছে এখানে কি আমরা 4 হুইলার পার্কিংয়ের কোনো ফেসিলিটি আছে? ফ্যাসিলিটি কিন্তু আমার নিজস্ব। আচ্ছা মানে যে কেউ নেয় ভাড়া নিতে হবে?
আর 2 চাকা তো বিল্ডিংয়ের মধ্যে রাখা যাবে? বিল্ডিংয়ে রাখা যাবে, সাইডে করে। আচ্ছা, সেটা রাখা যাবে। ঠিক আছে, এবার আমরা একদম লাস্টে যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে আমরা এখানে যে ছাদটা তো কমন, তো সবাই ব্যবহার করতে পারবে, কমন। আর সাইডের যে প্যাসেজ সেটাও সবাই ব্যবহার করতে পারবে। আর হচ্ছে আপনি এটার দাম কত রেখেছেন? 25 লাখ টাকা, 25 লাখ রেখেছেন। সেইটা মোটামুটি বসলে কিছুটা এদিক ওদিক হওয়ার কথা হবে। আচ্ছা, কারো যদি পছন্দ হয় কি দামটা এদিক ওদিক হবে। আচ্ছা, এবার আমাকে আরেকটা কথা বলুন, এখান থেকে আমাদের বাজারের ডিস্টেন্স কতটা? বাজারে হেঁটে গেলে মিনিট 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পায়ে হাঁটা পথ। এখান থেকে মেন রাস্তার দূরত্ব কত? হাফ কিলোমিটার হবে। হাফ কিলোমিটার মেন রাস্তা? না, আপনি টাইম বলুন। ও টাইম বললাম যে 4 থেকে 5 মিনিট লাগে, খুব বেশি। মেন রাস্তার বাজার তাহলে কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, আর না, ওয়ে দুটো আছে, একটা এদিকে আছে, একটা আরেকটা এই ভদ্ররঞ্জ একটা আছে, এটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এটা 2 মিনিটে মেন রাস্তা যাওয়া। দুখানা রাস্তা আছে। হ্যাঁ, দুটো রাস্তা। নিয়ারেস্ট ব্যাংক কি আছে? ব্যাংক আছে, ইন্ডিয়ান ব্যাংক আছে, আচ্ছা, এইচডিএফসি আছে। সেটা কতক্ষণ লাগে? এইচডিএফসিটা মিনিট 4-5 লাগবে, আর ইন্ডিয়ান ব্যাংকটা লেকের পাশে, লেক যেখানে সেখানে ওই 4 মিনিট। আচ্ছা, আর পোস্ট অফিস আছে ওখানে। আপনাদের এটা পিএস কি আছে? থানা? থানা ওই যে সার্ভেপার? পূর্ব যাদবপুর। পূর্ব যাদবপুর। আচ্ছা, আর এটা পোস্ট অফিস কি আছে? পোস্ট অফিস ওখানেই আছে, ওই লেকের পাশেই আছে, সন্তোষপুর post office। সন্তোষপুর পোস্ট অফিস। হ্যাঁ, আর একটা স্টেট ব্যাংক আছে সন্তোষপুর স্টেট, ওইখানে। আচ্ছা, নিয়ারেস্ট এটিএম কি আছে? এটিএম আছে, এইচডিএফসি আছে, সেটা কত দূর? ওই মেন রাস্তার কাছে, একদম কাছাকাছি, মানে 3-4 মিনিট পায়ে হাঁটা। এটার মধ্যেই আছে। এটিএম আছে, ইন্ডিয়ান ব্যাংকের এটিএম আছে। আচ্ছা, আর এখান থেকে আমাদের স্টেশন কাছে কোনটা পাচ্ছি, যাদবপুর না বাঘাযতীন? বাঘাযতীন। কতক্ষণ লাগে বাঘাযতীন পায়ে হেঁটে? পায়ে হেঁটে মিনিট 7-8 লাগে। মিনিট 7। আর আমাদের যাদবপুর স্টেশন? টাইম লাগবে একটু, রিক্সায় আছে। তাও মোটামুটি পায়ে হেঁটে গেলে মিনিট 10 গেলে 20-22 মিনিট লাগে। 20-22 মিনিট পায়ে হেঁটে লাগবে। ঠিক আছে। এখানে বাজার দুটো, একটা কর্পোরেশন মার্কেট, যেটা আমাদের কর্পোরেশনের নিচে একটা আছে, মেন মার্কেট। আরেকটা আমাদের বাদিকে খালপাড় আছে। খালপাড় এখান থেকে 1 থেকে 1.5 মিনিট লাগে, ওখানে সব কিছুই পাওয়া যায়, মাছ মাংস নিয়ে। আচ্ছা, সবই পাওয়া যায়। সবই পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেলাম, এইখানে জলটা কিসের জল? গার্ডেন রিচ তো? আর সিএসসি ইলেকট্রিক সাপ্লাই? আচ্ছা, আর আপনার নামে তো ইলেকট্রিক বিলটা কার নামে আছে? আমার নামে আছে, আর ল্যান্ডলর্ডের নামে একটা, দুটো আছে, আমার 2টো মিটার আছে। আচ্ছা, 2টো মিটার আছে। আপনার 2টো মিটার আছে। আরেকটা কথা বলে দিই, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটার আপনারা ভিডিও করতে চাইছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের প্রপার্টির ভিডিও এইভাবেই আমাদের চ্যানেলে ভিডিও করে আমাদের চ্যানেলে পাবলিশ করে দেবো, যাতে বিক্রি হতে সুবিধা হয়। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিটের জন্য। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, দরদাম সরাসরি মালিকের সঙ্গে করে নিতে পারবেন। তো চলুন এবার এখান থেকে আপনাদের একটু মেন রাস্তা যেটা আছে বাইরের পোর্শনটা একটু দেখিয়ে দিই। আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সন্তোষপুর অঞ্চলে ফ্ল্যাট চাইছিলেন, তো আজকের ফ্ল্যাটটা একদমই তাদের জন্য। কম বাজেটের মধ্যে খুব সুন্দর ফ্ল্যাটটি আছে। এটি 750 স্কোয়ার ফিটের সুপার বিল্ট আপ একটি ফ্ল্যাট। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রোড লেভেল থেকে 1, 2, 3, 4, 5টা ধাপ উঁচুতেই আজকের এই ফ্ল্যাট। আপনাদের একটু পিছন দিকে, যেহেতু এটা স্যাংশন ফ্ল্যাট, একটু দেখিয়ে দিই। অনেকটাই ছাড়ও রয়েছে, প্লাস কিছু গাছপালা লাগানো আছে, তো ভালো লাগবে। এটা ওই ফার্স্ট ফ্লোরে যে ওনার আছেন, ওনারই লাগানো গাছপালা এইসব। আচ্ছা, এবার চলুন আপনাদের যে বাইক বা স্কুটি যদি থাকে সেটা রাখার যে জায়গা সেটা একটু দেখিয়ে দিই। এখানেই রাখতে পারবেন, কারণ উনি ওনার স্কুটিটা এখানেই রাখতেন। বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন, একদম বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড। এই রাস্তার উপরেই আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করলাম।